আমরা দেখেছিলাম যে একটা ইলেকট্রিক সার্কিট যার খাড়া অংশগুলো দিয়ে একটি কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এই সমস্ত সার্কিটটি একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে রয়েছে, বলা যেতে পারে সেটি নিমজ্জিত রয়েছে, চারদিকে মানে একটা বি ফিল্ড, মানে এই ম্যাগনেটিক ফিল্ড তার ডান দিক থেকে বাঁ দিকে মুখ করা, তার মধ্য দিয়ে এই সার্কিটের ডান দিকে কারেন্টটি নিম্নগামী এবং ডান দিকে কারেন্টটি ঊর্ধ্বগামী, এবং শোয়ানো অংশগুলোতে এই বি এর কোনো প্রভাব থাকবে না। সেটা আমরা জানি, ওই লরেন্স ফোর্স এর প্রকৃতি থেকেই সেটা পরিষ্কার এবং সেটা আমরা আগে দেখে নিয়েছি। আচ্ছা, কাজেই এই যে লরেন্স ফোর্স, এই দুটো কারেন্ট যেগুলো খাড়া দিক, তার উপরে একটা মোচড় দেওয়া ফোর্স সৃষ্টি করবে এবং সেটার এই টর্ক, যেটা আর কি লরেন্স ফোর্সের যে টর্ক, সেটি হচ্ছে এই যে এই ঘোড়ার যে অক্ষরেখাটা আঁকা হয়েছে ডট দিয়ে, যার চারপাশে এই সার্কিটটি ঘুরতে পারে, তার নিচে একটা পিভট সেন্টার বলে, সেরকম দিয়ে এই সার্কিটটা ঘুরতে পারে, এরকম একটা ব্যবস্থা করা আছে। তাহলে এই টর্কটি হবে ওই ঘোড়ার যে মোমেন্ট বাহু, যাকে আমরা আগে বলেছি, সেই আর ভেক্টর মোমেন্ট বাহু এবং এফ, এই যে লরেন্স ফোর্স যেটা ওই ম্যাগনেটিক ক্ষেত্র থেকে আসছে, এই আর এবং এফ এর ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট, সেটাই হচ্ছে এই টর্ক। এবং এই টর্কের মান ক্রমেই বদলে যাবে যত সার্কিটটি ঘুরবে। যখন 90 ডিগ্রি তে ঘুরে গেছে প্রথম অবস্থা থেকে, দেখানো হচ্ছে একটা পার্সপেক্টিভের মধ্য দিয়ে যে কিভাবে সার্কিটটি ঘুরছে, এবং যখন সেটা 90 ডিগ্রি ঘুরেছে, অর্থাৎ আমরা শুধু একটা দিক থেকে একটা খাড়া লাইন দেখতে পাচ্ছি পুরো সার্কিটটির, সেই অবস্থায় কিন্তু টর্কের মান হবে 0। তার কারণ হচ্ছে আর এই যে মোমেন্ট বাহু এবং এফ এই যে লরেন্স ফোর্স, এরা তখন হবে সমান্তরাল, অতএব টর্ক হবে 0। তো এই অবস্থায় টর্ক যখন 0, তাহলেও যেহেতু ওটা ঘুরছিল এতক্ষণ, সেই ঘোড়ার একটা গতিবেগ রয়েছে, মানে এটা কৌণিক ভরবেগ রয়েছে, সেই ভরবেগের জোরে সেটি তখনই থেমে যাবে না, সে চলতে থাকবে। ইনার্শিয়া, রোটেশনাল ইনার্শিয়া বলে এতে। তাতে সে ঘুরতে ঘুরতে আরো খানিকটা ঘুরে, এই যে আমরা নিচে একটা ছবি আঁকা হচ্ছে, সেটা দেখা যাচ্ছে এটা 90 প্রথম অবস্থার থেকে 90 ডিগ্রি বেশি ঘুরেছে। কিন্তু তখন হচ্ছে কি, কারেন্ট যে দুটো, সেগুলোর মানে ওই বি ফিল্ডের সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে তাদের কারেন্ট এর দিকগুলো গেছে পাল্টে। তার ফলে যে লরেন্স ফোর্সটা এবার আসছে, সে হচ্ছে আগের বারের প্রথম অবস্থায় যেটা ছিল 90 ডিগ্রির ঘোরার আগে পর্যন্ত, তার উল্টো দিকে এই লরেন্স ফোর্স কাজ করছে। তার ফলে ওই টর্কটিরও মানে দিক যাবে বদলে। তার ফলে ক্রমে ক্রমে সেই ঘোড়ার বেগ কমতে কমতে এসে 0 হয়ে যাবে যখন সে 180 ডিগ্রি পর্যন্ত ঘুরে এসছে, এবং তখন সে উল্টো দিকে ঘুরতে শুরু করবে। তার ফলে আমরা পাচ্ছি একটা সার্কিট যেটা দোলনার মতন ওই 0 থেকে 180 ডিগ্রি একদিকে ঘুরছে, মানে প্রথমে জোরে ঘুরছিল, তারপরে সেই গতিবেগ ক্রমে ক্রমে থেমে যাচ্ছে, এবং তারপরে আবার উল্টো দিকে ঘুরে প্রথম অবস্থায় ফিরে আসছে। কাজেই আমরা এত কাণ্ড করে তৈরি করলাম একটা দোলনা, যেটা আমরা চাইনি। আমরা চাই একটা জিনিস ঘুরবে,
এবং এই ঘোড়া থেকেই তো আমাদের ধরো ইলেকট্রিক ফ্যান থেকে আরম্ভ করে কফি গ্রাইন্ডার, এই যে যা দিয়ে কফি গুঁড়ো করা যায়, সবকিছুই হচ্ছে একটা ইলেকট্রিক মোটর যেটা ঘোরে একই দিকে। আমাদের তো সেটা তো হলো না। অতএব আমাদের আরো একটা কিছু করতে হবে যাতে দোলনার বদলে আমরা একটা ঘুরন্ত মোটর, ইলেকট্রিক মোটর পাই। তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা একটা কায়দা যেটা একই দিকে ঘুরবে ইলেকট্রিক মোটরকে। তার জন্য করতে হবে একটা কমিউটেটর, যাতে কমিউটেটরটা কি এখনই আমরা সেটা বলছি। তো তার আগে শুধু বলছি যে এই অসিলেটর আমাদের কাম্য নয়। কাজেই সার্কিটটাকে একই দিকে ঘোরাবার জন্যে, আর ম্যাগনেটিক ফিল্ডটাকেও আমরা হাত দিতে চাই না, সেটিও একই দিকে মুখ করা, সেটি থাক। কিন্তু আমরা একটা কাজ করতে পারি যে ওই আয়ের যে দিকটা সেটা আমরা বদলে ফেলতে পারি যদি এই কমিউটেটর এর কায়দাটা করা যায়। সেটা হচ্ছে কি, যে আমরা এতক্ষণ পর্যন্ত এই সার্কিটটার উপরের দিকটা আঁকিনি, যেখানে ব্যাটারিটা রয়েছে যা কারেন্টটাকে আমাদের দিচ্ছে। সেই ব্যাটারি সার্কিটটা যদি আমরা আঁকি তাহলে আমরা দেখব যে সেখানে একটি কারেন্ট কিন্তু প্রবাহিত হচ্ছে। এবারে করব কি, এই যে নিচের যে ঘুরন্ত সার্কিট যেটা, সেটা ওই যখন 90 ডিগ্রি ঘুরবে তখন এই ওপরের অংশটি যেখানে ব্যাটারি রয়েছে সেই অংশটি থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে তখন সেখানে কোনো কারেন্টই তখন বইছে না নিচে। কাজেই সেটা ওই ইনার্শিয়ার জন্যে বা ওই জড়তার জন্যে, জাড্য যাকে বলে, সেটা ঘুরবে ঠিকই, কোনো কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ডও তাকে ছুঁচ্ছেও না তখন, কিন্তু তবুও সে ওই আপন বেগে খানিকটা ঘুরে ওই যখন 180 ডিগ্রি ঘুরে আসবে ততক্ষণে, মানে এই যে ছিন্ন হয়ে গিয়েছিল যোগাযোগ ওই ব্যাটারি সার্কিটের সঙ্গে, আবার যখন সে তার সঙ্গে যোগাযোগ হবে, এইবার সে জিনিসটা এঁকে দেখানো হচ্ছে, যখন সে আবার যোগাযোগ হবে তখন হবে কি, যে ওই আবার কারেন্টটা যখন বইতে শুরু করবে এই কমিউটেটরের 180 ডিগ্রি ঘোরার ফলে, তখন কিন্তু কারেন্টটির দিক যাবে বদলে। তার ফলে সেই যে টর্ক সে আগে অনুভব করছিল সেই দিকে এই টর্কের ধাক্কা সে পাবে, অতএব সে ঘুরতে শুরু করবে। সেটাই হচ্ছে কমিউটেটরের গুণ। এই যে দেখো ছবিতে দেখো যে এই বি এর সঙ্গে যে প্রথম অবস্থায় যেদিকে কারেন্ট বইছিল 180 ডিগ্রি ঘুরে আসার ফলে ওই যে কমিউটেটরের মধ্য দিয়ে এর কানেকশনটা হচ্ছে বলে, নিচের যে সার্কিটটা আমরা দেখাচ্ছিলাম কানেকশনটা হচ্ছে বলে, সেটা কারেন্টটা কিভাবে পাল্টে যাচ্ছে সেটা আরেকবার দেখে নাও। সেটা হচ্ছে যে এই যে রোটেশন সিমেট্রি যে অ্যাক্সিস, যেটা এখন দেখানো হচ্ছে আর একটু পরিষ্কার করে এঁকে, সেটা যখন পুরো যখন 90 ডিগ্রি ঘুরবে তখন ওই নিচের সার্কিটটির সঙ্গে ব্যাটারির কোনো যোগাযোগ থাকছে না বলে কোনো কারেন্টও সেখানে থাকছে না। কাজেই সে ওই যে চুম্বক ক্ষেত্র তাকে তখন সে ছুঁতে পারছে না, তাকে মানে তাদের কোনো যোগাযোগ থাকছে না, এবং সে নিজের বেগে ঘুরে যখন আবার সে ওই ওপরের সার্কিটটির সঙ্গে যুক্ত হবে তখন একটু ভাবলেই তুমি দেখতে পাবে, এটাকে একটুখানি চিন্তা করে নিতে, এটা তো একটা ত্রিমাত্রিক জিনিস, সেটাকে ঠিক এই দ্বিমাত্রিক ছবিতে পুরোটা ধরা যায় না, খানিকটা কল্পনা দরকার। সেই কল্পনা যদি করে নাও তাহলেই দেখতে পাবে যে ওই যখন 180 ডিগ্রি ঘুরে আবার
ওই ওপরের সার্কিটটির সঙ্গে তার যোগাযোগ হলো, তখন কারেন্টগুলো বইছে উল্টো দিকে, এবং তার ফলে তখন সেই ওই বি ফিল্ড আগে যেটাকে উল্টো দিকে ধাক্কা দিয়ে দোলনার সৃষ্টি করেছিল, এই কারেন্টের দিক পাল্টে যাওয়ার জন্যে সেটা আর হচ্ছে না, ধাক্কাটা একই দিকে হচ্ছে, মানে ওই টর্কের ধাক্কা, এবং আমরা এখন একটি মোটর তৈরি করতে পারছি। এখন এই মোটর, ইলেকট্রিক মোটর যন্ত্র আমাদের আজকের সভ্যতায় অপরিহার্য।